নমস্কার দর্শক, এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে খবরটা হচ্ছে আরজিকর নিয়ে যে খবর আমাদের কাছে এসছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিবিআই আধিকারিকরা বলছেন, কোর্টে তারা দাবি করেছেন যে আরজিকর কাণ্ডে 3 জনের ফোন কল ডিটেলস নজরে। আদালতে জানালো সিবিআই। কারা তারা, এই নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরো একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শিয়ালদা আদালতে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে 3 জনের কল ডিটেলস নজরে রয়েছে। স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে আদালতে জানালো সিবিআই। সিবিআই এর বক্তব্য, 3 জনের সিডিআর ও কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি 24 জনের নতুন করে বয়ান রেকর্ড করেছে তদন্তকারী সংস্থা। তদন্ত চলছে বলে আদালতে জানিয়েছেন তারা। এর আগে দিন শিয়ালদা আদালতে দাঁড়িয়ে অভয়ার মা বাবা বলেছিলেন, তদন্তের অগ্রগতি কি তা তারা জানেন না, তাদেরকে জানানো হচ্ছে না। এমনকি তারা মনে করছেন তদন্ত থমকে আছে। সেই দিনই আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। সেই মতো আজ শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এর আগে 12 জন পুলিশ কর্মীকে নতুন করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই কথাই আজ স্ট্যাটাস রিপোর্টে জানানো হয়েছে যে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। 3 জনের কল ডেটা রেকর্ড সংগ্রহ করা হয়েছে। সিবিআই আধিকারিকরা মনে করছেন তা থেকে নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। সিবিআই এর আগের দিন জানিয়েছিল তাদের তদন্ত শেষ হয়ে যায়নি, তারা দ্রুত চার্জশিট জমা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এদিকে আজও আদালতে শুনানি হয়েছে। সিবিআই এর আগের দিন জানিয়েছিল যে তদন্তের শেষের দিকে এখনো পৌঁছায়নি আমরা, দ্রুত চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এবং সিবিআই আইনজীবী তারা জানাচ্ছেন তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে, তাতে তদন্তের অগ্রগতির কথা আদালতকে জানানো হচ্ছে। তদন্ত চলছে, তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠে আসছে সেই তদন্ত শেষ হয়ে যায়নি। নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আবার বলছি দর্শক, নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। 3 জনের কল ডেটা সম্পূর্ণ ওয়াচ করা হচ্ছে, যাচ করা হচ্ছে, সেই রেকর্ড গুলো শোনা হচ্ছে। এ প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তারা একটা প্রমাণ আজ কোর্টে রেখেছে। ওরা বলছে যে তদন্ত করছে। আমরা একটাই কথা বলছি, তদন্ত করছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট চাই। আজ সাহেব সব শুনেছেন। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা বাবা। সেই আবেদনের প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। প্রথম দিনে আদালতের এক উচ্চ প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই, অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয় তাহলে বাকি সন্দেহভাজন কারা? সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই দিনই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করে নিহত চিকিৎসকের মা। হাসপাতালে জাল ওষুধে দুর্নীতির প্রতিবাদ করাতেই তার মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অ্যাকচুয়ালি গণরেপ মানে গণধর্ষণ হয়েছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু অভয়াকে যে মারা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, রাজ্য সরকারের সর্বোচ্চ মাথা থেকে যে সেই নির্দেশ এসেছিল এবং তদন্তে সমস্ত কিছু যাতে ডিলিট করে দেওয়া হয়, যাতে কোন রকম তথ্য প্রমাণ জোগাড় করতে না পারে কোন তদন্তকারী সংস্থার দল, সেই দিকটাকেও কিন্তু নজর রাখা হয়েছিল। তাই এমন ভাবে পুরো বিষয়টাকে সাজানো হয়েছিল যাতে করে দেখা যায় যে এই বিশেষ যে আর্যিকর কাণ্ড
এই আরজিকর কাণ্ডের সঠিক তথ্য প্রমাণ যাতে বেরিয়ে না আসে। এবং তাতে কিন্তু রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, মমতা ব্যানার্জির নির্দেশে যে সরকার চলছে, তারা কিন্তু একেবারে সার্থক, তারা তাদের কাজ করতে পেরেছেন। এইবার সিবিআই এর যেটা কাজ, সেইটাকে খুঁড়ে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কার নির্দেশে, কোন কোন মাতার নির্দেশে এই আরজিকর কাণ্ডের পুরো তদন্তের গতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন তদন্তের যাতে কোনো রকম ডকুমেন্ট না পান সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা তদন্ত চালাচ্ছেন। এবং একটি বিশেষ সূত্র তারা মনে করছেন যে সিবিআই অ্যাকচুয়ালি কোনো কাজই করেনি। এইবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই কিন্তু চেষ্টা করছে উঠে পড়ে কাজ করার, কিন্তু এতদিনে সেই যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ পাওয়া কি সম্ভব সিবিআই এর ক্ষেত্রে? অনেকে মনে করছেন সিবিআই যদি মনে করেন যে প্রকৃত দোষীদের সাজা দেবেন, এমনকি যারা আরজিকর কাণ্ডের পুরো ঘটনাকে লোপাট করতে চেয়েছিল যার নির্দেশে, তাকেও কিন্তু তারা ধরতে পারেন যদি তারা চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে সিবিআই কি সত্যি সত্যি চেষ্টা করবেন? সিবিআই কি সত্যি সত্যি সেই জিনিসগুলো করবেন? আদালতের নির্দেশে সিবিআই কিন্তু এখন তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে 24 জনের নতুন করে বয়ান হয়েছে, 3 জনের কল লিস্ট এবং কল ডিটেলস, কলের রেকর্ড, সমস্ত কিছু তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। তার মানে কি? তার মানে কলকাতা হাইকোর্টের চাপে পড়ে সিবিআই কিন্তু এখন কাজ করা শুরু করেছে। এবং বিশ্বাস, বিশেষজ্ঞ মহলের বিশ্বাস, যদি সিবিআই এইভাবে কাজ করেন, কলকাতা হাইকোর্ট যা যা বলছে সেগুলো যদি ঠিকঠাক করে করেন, তাহলে কিন্তু আমরা আরজিকর কাণ্ডে যিনি তথ্য প্রমাণ লোপাটের নির্দেশ দিয়েছেন বা যার নির্দেশে হয়েছে, সেই মাথাকে ধরা যাবে, সেই মাথার কাছে পৌঁছানো যাবে। এইটাই কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে দেখার, যে আগামী দিন এই তদন্তের গতি কোন দিকে এগোয়, নাকি শুধুমাত্র স্ট্যাটাস রিপোর্ট জমা করতে করতে অভয়ার যে অ্যাকচুয়ালি মৃত্যুর কারণ এবং কারা মারল অভয়াকে এবং তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য কে নির্দেশ দিল, পুরোটাই রহস্য থেকে গেল। তাহলে কিন্তু বুঝতে হবে যে সিবিআই ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। এবং সেক্ষেত্রে বাংলার মানুষ কিন্তু সিবিআই এর প্রতি যে আস্থা, সেই আস্থা কিন্তু তারা আর রাখতে পারবেন না বলেই কিন্তু অভিমত প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদে একটা জিনিস স্পষ্ট, সিবিআই এবারে উঠে পড়ে লেগেছে কাজ করার জন্য। যদি তারা সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু আসল তথ্য বেরিয়ে আসবে। এবং অভয়ার মা বাবা যেটা দাবি করছেন যে যার ওষুধ যেভাবে আরজিকর থেকে ছড়ানো হচ্ছিল, সেই ঘটনা সামনে এসে যাওয়ার ভয়ে, সেই ঘটনা যাতে সামনে চলে না আসে, সেই কারণেই কিন্তু অভয়াকে এইভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং সেই দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সিবিআই আধিকারিকরাও। তারাও কিন্তু মনে করছেন যে এই ঘটনা গণধর্ষণ যদি নাও হয়, কিন্তু এই ঘটনার পেছনে অনেক ঘনঘটা আছে, অনেক রহস্য আছে, সেইগুলোকে উদ্ধার করতে হবে। এবং সেই কারণেই সিবিআই রীতিমতো তোড়জোড় শুরু করেছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।